সাংবাদিক ইলিয়াস, ডক্টর মিজানুর রহমান আজহারী, পিনাকি ভট্টাচার্য সবাইকে এখন বিএনপি তাদের প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে। এদেরকে এখন মোকাবেলা করতে চাচ্ছে বিএনপি। স্বাভাবিকভাবেই অ্যাকর্ডিং টু বিএনপি, নট অ্যাকর্ডিং টু দেম অর অ্যাকর্ডিং টু মি, ইলিয়াস, আজহারী, পিনাকি এবং আরো একটা নাম যদি বলি মাহমুদুর রহমান, এরা এখন বিএনপির ভাষায় বিএনপির বিরুদ্ধে নাকি এরা ষড়যন্ত্র করছে। আর বিএনপির বিরুদ্ধে শুধু এটা বলেই তারা থামছে না, এরা এখন জামাত শিবিরের টাকা খেয়ে কাজ করছে। এবং জামাত শিবির ইলিয়াস কার পারপাস সার্ভ করছে? মেজর ডালিমকে এনেছে, অর্থায়ন করেছে কে? জামাত শিবির। মাহমুদুর রহমান আমার দেশ চালাচ্ছেন কার টাকায়? জামাত শিবিরের টাকায়। পিনাকি কার লোক? জামাত শিবিরের লোক। মিজানুর রহমান আজহারী তো জামাতের প্রোডাক্ট। এটা হচ্ছে বিএনপির বক্তব্য। তো দর্শক, আপনি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, বর্তমান বাস্তবতায় এই তিনজন ব্যক্তির কথা যদি বলি, সাইড লাইনে যদি আরো একজনকে বলি, ইলিয়াস, আজহারী, পিনাকি, মাহমুদুর রহমান, তিনজন প্লাস একজন, এদের যে সোশ্যাল ইনফ্লুয়েন্স, এদের যে সোশ্যাল ক্যাপিটাল, এরা সমাজকে যে নাড়া দিতে পারেন, এরা তরুণ প্রজন্মকে যে আলোড়িত করতে পারেন, সাধারণ জনগণের উপর এদের যে তাসির, বিএনপির রাজনৈতিক বয়ান ধ্বংস হওয়ার জন্য, জামায়াত ইসলামী শিক্ষার্থীরা নির্বাচনে জেতার জন্য এটাই যথেষ্ট। আপনি চিন্তা করেন ইলিয়াস কি পারে? ইউটিউবের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। সমগ্র বাংলাদেশী জাতি, সমস্ত শিক্ষিত, অশিক্ষিত, সাধারণ মানুষ, অর্ধশিক্ষিত, শেখ হাসিনা, ইসকন সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই ইলিয়াসের লাইভ দেখেছে। আমি জানি শেখ হাসিনাও দেখেছে, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মেজর ডালিম কি বলে। বিএনপির লোকজনকে গভীর রাতে পড়ার টেবিলে বসিয়ে দিয়েছে ইলিয়াস। ডালিম কি বলেছে? জিয়াউর রহমান কোরআন ছুঁয়ে শপথ ভঙ্গ করেছেন, জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার সাথে জড়িত, জিয়াউর রহমান শেষ পর্যন্ত আর যুদ্ধ করেননি। প্রথম দিকে যুদ্ধ করেছিলেন, কিন্তু পরে যখন বুঝতে পারলেন যে ভারতের ষড়যন্ত্র, তাকে যুদ্ধ করতে দেওয়া হয়নি বা তিনি করেননি। এই জন্য পাকিস্তানের চর বলতেন কিন্তু আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানকে। এইসব বিষয়ে বিএনপি কি জবাব দিবে? জিয়াউর রহমান কিভাবে রক্ষা করবে? বই পুস্তক নিয়ে টেবিলে বসে গেছে গভীর রাতে, যে সকালে উঠে তো লিখতে হবে যে না, জিয়াউর রহমান এটা না ভাই, এইটা। কিন্তু মজার বিষয় হচ্ছে জনগণ, তরুণ প্রজন্ম মেজর ডালিমের বক্তব্য বিশ্বাস করে, সত্য হোক মিথ্যা হোক বিশ্বাস করে। আমরা ভুল বক্তব্য দিলে সেটা বিশ্বাস করবো আমরা চাই না, কিন্তু মানুষ বিশ্বাস করে। এবং এই যে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাইকে পড়ার টেবিলে বসিয়ে দিতে পেরেছে, সবাইকে আটকে রাখতে পেরেছে এক ইলিয়াস। সমগ্র বাঙালি জাতিকে একসাথে, সমস্ত রাজনৈতিক সচেতন মানুষকে একসাথে আটকে রাখতে পেরেছে ইলিয়াস। অতএব ইলিয়াস কি পারে সেটা আপনারা দেখেছেন মেজর ডালিমের সাথে তার লাইভ স্ট্রিমিং এ। অতএব এই ইলিয়াস শামা ওবায়দের ভিডিও ছবি বের করে দিতে পারে, এই ইলিয়াস সেই পরিমনিয়ার সাকলাইনের ভিডিও বের করে দিতে পারে, ইলিয়াস মির্জা ফখরুলের অনেক কিছু বের করে দিতে পারে, আমির খসরু অনেক কিছু বের করে দিতে পারে। তাদের অবশ্যই নেগেটিভ ওগুলো না, তারা ভারতের সাথে কোথায় দালালি চুক্তি করেছে, কোন জায়গায় কি মিটিং করেছে, এগুলো বের করে দিতে পারে। অতএব এমনকি দেখেন জামায়াত ইসলামের একজন নেতা ডাক্তার তাহেরকে কিভাবে ডিমোরালাইজ করেছেন, যে জামাতের লোকজন ডাক্তার তাহেরের বক্তব্য, জামাতের অফিসের প্রেস রিলিজ বিশ্বাস করে না, ইলিয়াসের বক্তব্য বিশ্বাস করে, ডাক্তার তাহেরের বিরুদ্ধে তদন্ত চেয়েছে। এর চাইতে বড় ইনফ্লুয়েন্সার আর কে? কিসের খালেদ মহিউদ্দিন? খালেদ মহিউদ্দিনের উপর জনগণের কোনো আস্থা আছে? নেই। অতএব এই ইলিয়াস এখন বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার। ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি, আর জামাত শিবির তাকে ওয়েলকাম জানায়, জামাত শিবির লোকজন তার বক্তব্য শেয়ার করে, তাকে অ্যাপ্রিসিয়েট করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলিয়াস লাইভ করে যে বয়ান প্রতিষ্ঠিত করেছেন, 1971 ভারতের ষড়যন্ত্র বা এইসব বিষয়ে যে ন্যারেটিভ সামনে এনেছেন, সেটা অ্যাবসলিউটলি জামাত শিবির লাভবান। বিএনপি যে মুক্তিযুদ্ধে ব্যবসা শুরু করেছে সেটা ধ্বংস হয়ে গিয়েছে, মাঠে মারা খেয়েছে। দর্শক, আর পিনাকির কথা তো আপনি জানেনই, যে পিনাকি কি পারে, কিভাবে মানুষের মাইন্ডসেট করতে পারে, পিনাকির কতটা জনপ্রিয়তা এই মুহূর্তে। পিনাকি যাকে ধরেন তাকে শেষ করে দেন।
আর মিজানুর রহমান আজহারী, বাংলাদেশে কোনো জীবিত সত্তা আজহারীর ধারে কাছেও নেই। যে আজহারীর টানে যে পরিমাণ লোক উপস্থিত হয় একটা মাঠে, বাংলাদেশে এমন কোনো মাঠ নেই যেখানে আজহারীর ওয়াজ করা সম্ভব। আশেপাশে রাস্তাঘাট বাড়ি যা আছে কয়েক কিলোমিটার সব আটকে যায়, সব প্যান্ডেলে রূপান্তরিত হয়, ওয়াজ মাহফিলের গ্রাউন্ডে রূপান্তরিত হয়। এই বাংলাদেশের ইতিহাস সবচাইতে এখন জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে মিজানুর রহমান আজহারী। তিনিও ভালো না, ইলিয়াসও ভালো না। ইলিয়াস খারাপ, তার বিরুদ্ধে জুতা মিছিল, ঝাড়ু মিছিল করো। মিজানুর রহমান আজহারী খারাপ, তিনি টাকা খেয়ে ওয়াজ করেন, টাকা খেয়ে এক দলের বিরুদ্ধে বলেন, তিনি বলেন যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি। পিনাকি ভালো না, পিনাকির বিরুদ্ধে কত কিছু বলে, কারণ মির্জা ফখরুল গোমর ফাঁস করে দেন, নানান কিছু বলেন। ৭২ সংবিধানের পক্ষে কেন বিএনপি, মির্জা আব্বাসরা কেন তাদের কান্না পায়, কষ্ট লাগে ৭২ সংবিধান বাতিল করার কথা বললে, সব গোমর পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন। তো দর্শক, জনগণ এমনিতেই বিএনপিকে টেম্পোস্টান মনে করে, চাঁদাবাজিতে অতিষ্ঠ। আবার বাংলাদেশের ইতিহাস টপ লেভেলের সমস্ত ইনফ্লুয়েন্সাররা এখন বিএনপির বিরুদ্ধে বলছে, বিএনপি তাদেরকে গালাগালি করছে। অন্যদিকে জনগণের জনস্রোত জামাত শিবিরের দিকে, যে বিএনপি আওয়ামী লীগ দেখেছি, এবার নতুন কাউকে দেখবো, জামাতকে দেখবো। তা আমি তো মনে করি জামাত যদি সঠিক রাজনীতি করতে পারে, জামাত যদি চরমনাই থেকে শুরু করে অন্য ইসলামী দল, হেফাজতভুক্ত সবার সাথে একটা টেসিড আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারে, শিক্ষার্থী জনতার যে জোট বা যে দল সম্ভাব্য আসে তাদের সাথে জোট করতে পারে, জামাত শিবিরের বিজয় সময়ের ব্যাপার মাত্র। বিএনপির কোনো রাজনীতি নেই, রাজনৈতিক বয়ান ইলিয়াস পিনাকি এরা খেয়ে দেয়। আজহারীরা যদি ঠিক মতো কাজ করতে পারে, জামাত শিবির এবারই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।